বিশ্বে এমন কয়েকটি দেশ আছে যেগুলো অন্য একটি দেশের ভেতরে অবস্থিত। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেটার আয়তন ঢাকা ভার্সিটির আয়তনের অর্ধেকেরও কম। তাছাড়া এমন একটি দ্বীপ আছে যেটা একই সাথে একটা শহর এবং দেশ। এদিকে অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি এবং মঙ্গোলিয়ায় মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা বেশি। এমন মজার এবং অবিশ্বাস্য সব ভৌগোলিক তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের একমাত্র দেশ যারা কিনা নিজেরাই আস্ত একটা দ্বীপ তৈরি করে ফেলেছে। দুবাইয়ে অবস্থিত পাম আইল্যান্ড দ্বীপটি একটি পাম গাছের আকৃতিতে এবং দ্য ওয়ার্ল্ড আইল্যান্ড দ্বীপটি বিশ্ব মানচিত্রের আকৃতিতে বানানো হয়েছে। আপনি জেনে অবাক হবেন, সুদানে মিশরের থেকে বেশি পিরামিড রয়েছে। সুদানে প্রায় 200 পিরামিড রয়েছে, যেগুলো মিশরের পিরামিডের মতো নান্দনিক হলেও এত বিখ্যাত না। এদিকে ইতালির ভেতরে অবস্থিত হওয়ার পরও ভ্যাটিকান সিটি সম্পূর্ণ স্বাধীন একটা দেশ এবং আয়তন ও জনসংখ্যা উভয় দিকেই এটা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। 440 মিটার আয়তনের ভ্যাটিকান সিটিতে মাত্র 800 জন মানুষ বসবাস করে এবং ভ্যাটিকান সিটির আয়তন ঢাকা ভার্সিটির অর্ধেকেরও কম। আপনি কি মশার যন্ত্রণায় অতিষ্ঠ? তাহলে আপনার জন্য বিশ্বে এমন দুটি অঞ্চল আছে যেখানে মশার কোনো অস্তিত্ব নেই। সেই অঞ্চলগুলো হলো আইসল্যান্ড এবং অ্যান্টার্কটিকা, যেখানে অতিরিক্ত ঠান্ডার কারণে মশা বংশবিস্তার করতে পারে না। আপনি বিশ্বাস করুন আর নাই বা করুন, অ্যামাজন নদী বর্ষায় অল্প সময়ের জন্য উল্টো দিকে প্রবাহিত হয়। আটলান্টিক মহাসাগরে জোয়ারের সময় সাগরের পানি অ্যামাজন নদীতে প্রবেশ করায় এমনটা মনে হয়। ইন্দোনেশিয়াকে দেখে মনে হয় ছোট একটা দেশ, কিন্তু 17,500 দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দূরত্ব 5,300 কিলোমিটার। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পর্তুগালের রাজধানী লিসবনের দূরত্ব 5,400 কিলোমিটার। সুতরাং বুঝতেই পারছেন ইন্দোনেশিয়া কত বড় একটা দেশ এবং একই সাথে ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাস করেন। সাউথ আফ্রিকার ভেতরে অবস্থিত ছোট একটা দেশ লেসোথো। এছাড়া বিশ্বে এমন আরো দুটি দেশ আছে যেগুলো অন্য একটি দেশের ভেতরে অবস্থিত এবং সেগুলো হলো ভ্যাটিকান সিটি এবং সেন মারিনো। এই দুইটি দেশই ইতালির ভেতরে অবস্থিত। আর বিশ্বের একমাত্র দেশ হচ্ছে সিঙ্গাপুর, যেটা একই সাথে একটা দেশ এবং শহর। মাত্র 710 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সিঙ্গাপুরে প্রায় 57 লক্ষ মানুষ বসবাস করে এবং সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ। তাছাড়া বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। পোল্যান্ডের একটি মরুভূমি আছে, বিশ্বাস হচ্ছে না তাই না? পোল্যান্ড সাধারণত সতেজ বনভূমি এবং তুষারাবৃত শীতের জন্য পরিচিত, কিন্তু 12 বর্গ কিলোমিটার আয়তনের ব্ল্যান্ডো মরুভূমি হচ্ছে পোল্যান্ড এবং সেন্ট্রাল ইউরোপের একমাত্র মরুভূমি। অন্যদিকে রাশিয়ায় অবস্থিত লেক বাইকাল হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো লেক। প্রায় 2,50,00,000 বছর পুরনো এই লেকটি পৃথিবীর সবচেয়ে গভীর লেক হিসেবেও পরিচিত। কেবল লেক বাইকালেই বিশ্বের 20% বিশুদ্ধ পানির মজুদ রয়েছে। বেশিরভাগ মানুষ মনে করে নেপাল এবং তিব্বতে অবস্থিত মাউন্ট এভারেস্ট হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের স্থান, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরে অবস্থিত চূড়া হচ্ছে ইকুয়েডরের মাউন্ট চিম্বোরাজু। অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া বা জাপান নয়, বরং কানাডা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় উপকূলবর্তী দেশ। কানাডায় অবস্থিত অসংখ্য লেক এবং দ্বীপের জন্য কানাডার রয়েছে 2,43,000 কিলোমিটার আয়তনের বিশাল উপকূল। টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য আফ্রিকা মহাদেশ থেকে সাউথ আমেরিকা মহাদেশ প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। আপনি যদি আফ্রিকার কোনো দেশ থেকে সাউথ আমেরিকান কোনো দেশে ভ্রমণ করতে যান, তাহলে আপনার হয়তো কিছুটা দূরত্ব বেশি কভার করতে হবে। তাছাড়া প্যাসিফিক মহাসাগর ধীরে ধীরে সংকুচিত হচ্ছে এবং আটলান্টিক মহাসাগর বড় হচ্ছে এবং এর পেছনের কারণও টেকটনিক প্লেটের মুভমেন্ট। স্পেনের রাজা ফিলিপ II নামানুসারে ফিলিপিন্স দেশটির নামকরণ করা হয়, কিন্তু স্পেন থেকে স্বাধীন হবার পরও ফিলিপিন্সের জনগণ তাদের দেশের নাম পরিবর্তন করেনি।